টপ 10 অ্যানালাইসিস। গত সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবারের স্টক মুভমেন্টের উপর নির্ভর করে 10টা শেয়ারে অ্যানালাইসিস করতে চেয়েছিলাম, কিন্তু মনে হয় 10 থেকে 12টা বা 13-14টা শেয়ারে অ্যানালাইসিস করে ফেলছি অলরেডি। তো সেইগুলো আমি এখানে এখন দেখাবো। দেখা যাক যে কোন কোন শেয়ারগুলো টপ 10-এর এদের গন্তব্য কত দূর হইতে পারে আর এরা কতটা বুলিশ, সেই বিষয়টা আমরা এখন এখানে আলোচনা করব। প্রথমে আমরা আসলাম শার্প আইএনডি। আমি এগুলো অনেক আগেই দেখেছি। আমি এখানে স্টক যেগুলো ইন্ডিকেটরগুলো আমি একটু একটু করে দেখাবো, সব সম্পূর্ণ ইন্ডিকেটর বুলিশ, দ্যাট ইজ অল রাইট। এটা গান। এখন ইচিমুকুতে দেখা যাচ্ছে যে ইচিমুকুর উপরে সাপোর্ট এবং ল্যাগিং স্প্যান আপ, কুমো ব্রেক এবং কুমো টুইস্ট। ওকে, সো এটা একটা বুলিশ স্টক। এখন আমি এটাকে উইকলি চার্টে দেখার চেষ্টা করি। উইকলি চার্টে স্টকটাকে আমি এখন এর যে অবস্থা, সেই অবস্থাকে আমি এটাকে একটা ফ্ল্যাগ ধরতে পারি। এখানে একটু খেয়াল রাখেন, এটা একটা ফ্ল্যাগ ধরলেও যে যে টার্গেট দেবে, এটাকে যদি আমি একটা রিট্রেসমেন্ট আর পুল ব্যাক একই টার্গেট দিবে, এবং অন্য যে কোনো সিস্টেম একই টার্গেট দিবে। রিট্রেসমেন্ট 61.8% আর পুল ব্যাক 161.8%। So sharp IND এর অ্যানালাইসিস কমপ্লিট। এখন নেক্সট ওরিয়ন ইনফিউশন প্যাটার্ন কমপ্লিট। এখন এখানে যে প্যাটার্নই হোক না কেন, হয়তো বা ক্র্যাব হওয়ার পথে ছিল, অথবা 1.151 161 হলে পরে আমরা না, এটাকে আমরা বলবো হলো অল ব্যাট ক্র্যাব, যেটাই বলি না কেন। যাই হোক, এটা যখন স্টকটা যখন তার বটম পেয়ে গেছে এবং রিভার্স করছে, তখন আমরা এটাকে একটা কমপ্লিট প্যাটার্ন ধরি, ব্যাটই ধরি আর যেটাই ধরি, যা তার টার্গেট হবে 127.2%, অর্থাৎ 826.80। ওকে, এটা ওরিয়ন ইনফিউশন কমপ্লিট। এখন আসবে হলো নেক্সট অ্যানালাইসিস। হ্যাঁ, এই হলো ওরিয়ন ইনফিউশন অ্যানালাইসিস। এটা হয়তো বা ব্যাট প্যাটার্ন অথবা অল ব্যাট অথবা ক্র্যাব, যে কোনো একটা কিছু হবে। যাই হোক, এটা যখন রিভার্স করছে তখন আর আমাদের প্যাটার্নের দিকে দেখার দরকার নেই আপাতত। এটা হলো যেমন এখানে হলো হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। সুতরাং এটা যে একটা রিভার্সাল, এটা ওকে, রাইট। এবং এর নেক্সট মুভমেন্ট হলো, তার রেজিস্ট্যান্স হলো 514.60 এবং তার টার্গেট প্রাইস হলো 826.80। আচ্ছা, নেক্সটে আসছে হলো আমাদের AOL। এটা এখন পর্যন্ত বুলিশ, কিন্তু সামনে তার রেজিস্ট্যান্স। এটা ABCD একটা প্যাটার্ন। ABCD প্যাটার্নের তার টার্গেট হয়ে থাকে সাধারণত 127.2%। 127.2%। এই হলো তার টার্গেট হয়ে থাকে। কিন্তু বিষয়টা হলো যে এটা ঠিক এখান থেকে এভাবে খাড়া যাবে না। এই পাশে যে অবস্থা ঘটছে, এর উল্টা দিকে এই একই অবস্থা ঘটতে ঘটতে সে যাবে। সুতরাং এই ব্যাপারটা আপনারা নিজেদের অ্যানালাইসিস করতে হবে, কখন এর কোন রেজিস্ট্যান্সে বেঁধে কি অবস্থার সৃষ্টি করে, সেটা যার যার দেখার বিষয়। আচ্ছা, ওকে, এটা AOL গেল। নেক্সট হলো বিকন ফার্মা।
বিকন ফার্মা বটম লেভেল থেকে সে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো কি যে ম্যাকডি জিরো লাইনের উপরে, ম্যাকডি অর্থাৎ কিনা হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে সাপোর্ট নিয়ে সে উপরে উঠতেছে, আর এদিকে বোথ ইন্ডিকেটর পজিটিভ এবং তারপরে ইচিমুকুতেও সে পজিটিভ, ইচিমুকুতেও পজিটিভ। সুতরাং এটা একটা সেফ আমি বলতে পারি, মানে আমাদের বাই ডেফিনেশন অফ ইচিমুকু এটা একটা সেফ। সুতরাং এই শেয়ারটার আমি এখানে যেভাবে 1 2 3 প্যাটার্ন এঁকে রাখছি সেই হিসাবে এর দুটো টার্গেট হতে পারে, একটা হলো 168.00 আর একটা হলো 199.60। ওকে, সুতরাং এর পরবর্তীটা আসছে সাইহাম কটন। সাইহাম কটন এটা একটা পুলব্যাক প্যাটার্ন, পুলব্যাক প্যাটার্ন অর্থাৎ প্রথম বটম অপেক্ষা দ্বিতীয় বটম হাই হয়ে থাকে। আবার আমরা যদি এটাকে হিসাব করি যে এটা একটা সাইফার প্যাটার্ন, আমরা সেটাও হিসাব করতে পারি, নো ম্যাটার। যাই হোক, এটা একটা পুলব্যাক প্যাটার্ন হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে আমরা একটা মিনিমাম টার্গেট পাই। সুতরাং আমি সবসময় মিনিমাম টার্গেটের প্রতি জোর দিয়ে থাকি, কারণ ম্যাক্সিমাম টার্গেটটা দুর্বল মার্কেটের জন্য ম্যাক্সিমাম টার্গেট কোনো সময় একজন ট্রেডারের জন্য উপযুক্ত না। আচ্ছা, সুতরাং এইটার এখন সায়াম কটনের রিট্রেসমেন্ট আছে, পুলব্যাক প্যাটার্ন যেহেতু রিট্রেসমেন্ট আছে হলো 88.6%, এবং 88.6% হলে তার রিট্রেসমেন্ট হবে, সরি এক্সটেনশন পুলব্যাক হবে হলো, এটা হলো রিট্রেসমেন্ট, এটা পুলব্যাক হবে হলো 1.13 বা 21.70। আচ্ছা, নেক্সটে আমরা আসছি সোনারগাঁও টেক্সটাইল। সোনারগাঁও টেক্সটাইলটাকে আমাদের ভালো করে বুঝতে হলে এটা 2 days ভিউতে আমি এটা শার্প বা শার্ক প্যাটার্ন হতে পারে, আমি সেই এর আগে অ্যানালিসিস দিছি, এর অধিকাংশ অ্যানালিসিস আমার আগে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। তারপরেও যেহেতু এটা গত সপ্তাহে টপ 10-এর মধ্যে পড়ে, আমি এই জন্য সোনারগাঁও এই সমস্ত সবগুলোকে আবার দিচ্ছি। এখন এইখানে যে ঘটনাটা সেটা হলো এটা সাইফার প্যাটার্ন আমি ধরছি, মিনিমাম টার্গেট আমি সবসময় মিনিমাম টার্গেটে ধরবো এটা। সেই হিসাবে আমার এখানে একটু ভুল আছে, এটা হবে 786, এইটা হবে আমার 78, আচ্ছা 784ই ধরি। ওকে, কারণ অতখানি অত সূক্ষ্ম হিসাব নিকাশ করতে গেলে আমার অনেক সময়, মানে আপনাদেরই অনেক সময় চলে যাবে। আপনি বাকিটা ধরেন 784 আছে, আপনি 786 করে নিন। এর পরবর্তী রেজিস্ট্যান্স হলো যেটাকে আপনারা এটাকে প্রফিট টার্গেট হিসেবে ধরতে পারেন, 784 মানে হলো যে 38.30। আচ্ছা, নেক্সটে আসছে হলো সোনারগাঁওর পরে আসছে সাইহাম কটন। 2 days ভিউতে না, যে এটা আমি 1 days ভিউতে আসলাম। সাইহাম কটন একটা খুব সুন্দর একটা ব্যাড প্যাটার্ন হয়েছে, এবং এই ব্যাড প্যাটার্ন হিসাবে তার এই 50% এসে একবার বাধা পেয়েছে। এখন আমি যদি এটাকে বোলিংয়ের ব্যান্ড দিয়ে দেখতে যাই তাহলে দেখতে পাবো যে বোলিংয়ের ব্যান্ডে এখানে সাপোর্ট নিছে। সুতরাং আমরা এটাকে অনায়াসে তার পরবর্তী মুভমেন্টটা এইটা ধরতে পারি আমরা, পরবর্তী মুভমেন্ট অর্থাৎ কিনা সে এভাবেই যাবে, এভাবে একবার উপরে উঠবে একবার নিচে আসবে। এইটাই হলো এর নিয়ম। আমি বোলিংয়ের ব্যান্ডটাও তুলে দিই, এখন তার টার্গেটও আমি এখানে দিয়ে দিলাম, মানে হলো 127.2% বা 22.90 সাইহাম টেক্সের আমাদের পরবর্তী হাইয়েস্ট রেজিস্ট্যান্স। আমরা তারপরে আসি সাইহাম টেক্সের পরে আসতেছে ইআইএল এর এই পয়েন্ট অর্থাৎ 42 থেকে তার হাই 59.40 এই পর্যন্ত যাওয়ার পরে সে যে রিট্রেসমেন্টটা করছে সেটা 38.2% বা আমি বলবো 53.10, এবং 38.2% যদি তার রিট্রেসমেন্ট হয়ে থাকে তাহলে তার পরবর্তী মুভমেন্ট বা পরবর্তী আমরা বলবো মুভমেন্ট, মুভমেন্ট পুলব্যাক হবে 161. সরি, আমি তো ভুল করলাম, 38.2% হলে হবে হলো 261.8%, রাইট, আমি এখানে ভুল আছে, 261.8%, অর্থাৎ কিনা 69.10। ওকে, নেক্সটে আসছে হলো
আমাদের ওয়াই ম্যাক্সটাকে আমি 2 ডেজ ভিউতে আনি এটা দেখার সৌন্দর্যের জন্য। আচ্ছা, ওয়াই ম্যাক্সের তার আগের তার সিডি পয়েন্ট আমরা পেয়েছি একেবারে সঠিক, এবং আমরা এখন নতুন একটা প্যাটার্ন, এখানে এই প্যাটার্নটা হবে হলো সাইফার প্যাটার্ন। এটা সাইফার প্যাটার্নের টার্গেট এখানে দাও। সাইফার প্যাটার্নের তার লাস্ট রেজিস্ট্যান্স, যেটাকে ট্রেডাররা মেবি প্রফিট টার্গেট হিসেবে ধরতে পারে, বা এটা তাদের খুশি, 35.10। আচ্ছা, আমার নেক্সট স্টক আসছে রবি অবস্থাটা এখন প্যাটার্নটা যদিও আমি এখানে দেখতে পাচ্ছি যে এইরকম, কিন্তু এখানেও কোনো প্যাটার্ন ছিল না। আমাদের যে অতীতে যে জায়গাটা ছিল এই জায়গাটাও সেরকম কোনো প্যাটার্ন ছিল না। এখানে কি ছিল? প্যাটার্ন ছিল যেটা, সেটা আমি হারমোনিক প্যাটার্ন দিয়ে না করে এইখানে আমি যেটা করছি, এখানে যদি আমি সেটা সেই রকমের অ্যানালাইসিসটা করা যায় দেন সেটাই ভালো হয়। যাই হোক, আমি এখানে হারমোনিক প্যাটার্ন করে রাখছি মিনিমাম টার্গেট পাওয়ার জন্য। এইখানে যেটা ঘটছিল, এখানে ঘটছিল হচ্ছে 1-2-3 প্যাটার্ন, এবং 1-2-3 প্যাটার্নের লাস্ট টার্গেট ছিল হলো 261.8%। এইখানেও একটা ঠিক একই ধরনের 1-2-3 প্যাটার্ন, এবং এই 1-2-3 প্যাটার্নের আমরা এর টার্গেটটা, এখানে আমরা যে টার্গেট দেখতে পাচ্ছি সে টার্গেট ছাড়াও এটার আসলে টার্গেট হবে, এটা নির্ভর করে হলো ম্যাকডির উপরে। ম্যাকডি, আচ্ছা ওকে, এটা যারা এইখানে 61.8% আর একটা হলো 261.8%। ওকে, সো এটা আমাদের আমার মনে হয় রবি তার মুভমেন্টের এগুলো যদিও রেজিস্ট্যান্স, যেমন 31 টাকার রেজিস্ট্যান্স, 34 টাকার রেজিস্ট্যান্স, 44.40 একটা রেজিস্ট্যান্স, এটা হলো রবি রেজিস্ট্যান্স। এখানে কিন্তু একই প্যাটার্ন এখানে তৈরি করছে। আমরা যেটা জানি যে একই ধরনের প্যাটার্ন তারা করে, সেই হিসাবে আর কি এটা আবার আর অন্যভাবে হিসাব করা যায়। এইখান থেকে যদি আপনার এই পয়েন্ট থেকে যদি আমরা রিট্রেসমেন্ট এই পয়েন্ট পর্যন্ত ধরি, তাহলেও দেখা যাবে যে একই টার্গেট আসছে। যাই হোক, আমরা এত অ্যানালাইসিস না করে এখন আমরা নেক্সট স্টকে গেলাম, সান লাইফ ইন্স্যুরেন্সে টার্গেট সে এখনো মিট করতে পারেনি আমার হিসাবে। এখানে আমি অনেক আগে এখানে একটা ফ্ল্যাগ এঁকেছিলাম, সেই ফ্ল্যাগে টার্গেটের কেবল এতটুকু গেছে, এখনো বলতে পারি যে সেই ফ্ল্যাগের টার্গেট এখন সে মিট করে না। আমার মনে হয় সেই ফ্ল্যাগের টার্গেটটা সে মিট করার পথে। আচ্ছা, নেক্সট সান লাইফের পরে আসতেছে গোল্ডেন JMFF। এইটা আমি বোলিংয়ের ব্যান্ডে উঠাই দিলাম। এইখানে একটা সুন্দর প্যাটার্ন আছে, 50% হলে আমি অড ব্যাট ধরতে পারি, 1.247। আচ্ছা, এই প্যাটার্নটা সে বোলিংয়ের ব্যান্ড দিয়ে আমি আপাতত দেখাই। বোলিংয়ের ব্যান্ড দিয়ে যে অবস্থায় আছে, সে হয়তো বা সামনে সে 2-1 দিনের মধ্যে সে আবার এখান থেকে উপরে যাবে। সে যাই হোক, এখন তার এটা বোলিংয়ের ব্যান্ডের হিসাবটা দেখালাম। এখন তার যে অবস্থাটা, সেই অবস্থা অনুযায়ী প্যাটার্ন টার্গেট হলো, প্যাটার্নের রেজিস্ট্যান্স হলো 14.20 এবং আর একটা রেজিস্ট্যান্স 21.40। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।